মুরগি ও মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। ক্রেতাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিং না থাকায় বাড়ছে নিত্য পণ্যের দাম। মাছের বাজারে গত সপ্তাহে কালবাউস 260 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হলেও এখন 290 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে। রুই 280 থেকে 350 টাকা বিক্রি হলেও এখন দাম 280 থেকে 380। কাতলা 280 থেকে 350 টাকা বিক্রি হলেও এখন 300 থেকে 360। আর ট্যাংরা 470 থেকে 760 টাকা বিক্রি হলেও এখন দাম 480 থেকে 800 টাকা কেজি। এছাড়া বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার 140 টাকা কেজিতে বিক্রি হলেও এখন 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কক মুরগি 300 টাকা কেজি, ফার্মের মুরগির ডিম 40 টাকা হালি, হাঁসের ডিম বিক্রি হচ্ছে 65 টাকায়, খাসির মাংস 1000 ও গরুর মাংস 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, আজকের বাজার পরিস্থিতি জানাবেন। কোন কোন পণ্যের দাম বেড়েছে, বিশেষ করে কাঁচা মরিচের দাম এই মুহূর্তে কেমন আছে জানাবেন। কাজের মূলত হচ্ছে কুমিল্লার বাজারে ঝাল বেড়েছে। কাঁচা মরিচ কেজিতে 60 টাকা, 200 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে কিন্তু ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। পেঁয়াজ 58 টাকা, 60 টাকা এবং 65 টাকা বিক্রি হচ্ছে এবং কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 5 টাকা। আদার ঝাঁজটা বেড়ে গেছে। আদা কেজি বেড়েছে 10 টাকা করে, আদার দাম বেড়েছে। শুধুমাত্র বৈরী আবহাওয়ার কারণে বেড়েছে সবজির দাম এবং যেই সবজি বিক্রি হতো 60 থেকে 65 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 75 থেকে 70 টাকা। বেগুন, পটল, কারকল, সেই সবজিগুলো বাড়ছে। তবে অস্থিরতা দিক দেখা যাচ্ছে যে পেঁয়াজ এবং আদার দিক দিয়ে। তো আমরা যদি জানি যে এই যে পেঁয়াজের দামটা বাড়তেছে কেন? পেঁয়াজের দাম বাড়তেছে, ইন্ডিয়ার পেঁয়াজ তো আর এখন আসে না, আর দেশি পেঁয়াজ যেটা এখন তো উঠানো শেষ। পুরান পেঁয়াজ যা গচ্ছিত আছে এগুলো আস্তে আস্তে কমতেছে, এই জন্য পেঁয়াজের দাম বাড়তেছে আস্তে আস্তে। মূলত হচ্ছে বাজারে সরবরাহ কম, সেই জন্যে পেঁয়াজ দাম বাড়ছে। 5 থেকে 60 টাকা, 58 টাকা, 60 টাকা, 65 টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে আদা আর রসুনের দাম বাড়ছে। ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 টাকা করে। তো নিত্য পণ্য যেই সরবরাহ বৃষ্টির কারণ দেখিয়ে সরবরাহ কম কারণে কিন্তু সেই দামগুলো বাড়ছে বলে বিক্রেতা বলছেন। তবে ক্রেতারা বারবারই বলছেন যে সব জায়গায় পাইকারি বাজারে যে পণ্যগুলো পেঁয়াজ, আদা যেখানে সরবরাহ আছে সেখানকার মনিটরিং ব্যবস্থা জোরদার করা দরকার। শুধুমাত্র মনিটরিং অভাবে পেঁয়াজ, আদা এই পণ্যগুলো কিন্তু বাড়ছে। তবে ক্রেতারা এটাও বলছেন যে খুচরা বাজারে যে মনিটরিং ব্যবস্থা সেটি তো নাই, কিন্তু পাইকারি বাজারে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়, খুচরা ব্যবসায়ীরা সেই কথাটাই বলছেন যে পাইকারি বাজারে যদি দাম কমে তাহলে কিন্তু খুচরা বাজারে সেই প্রভাবটা কিন্তু পড়বে। শুধুমাত্র সরবরাহের অভাব কম বা বাজারে কম আসছে সেই বিষয়টি দিয়ে কিন্তু বিবেচনা করে কিন্তু পণ্যের দাম বাড়ছে বলে সেই বিষয়টি বলছেন খুচরা বিক্রেতা। ক্রেতাদের যে অভিযোগটি সেটি হচ্ছে বাজার তদারকির যেই বিষয়টি বা বাজার তদারকি মনিটরিং যে ব্যবস্থা করার প্রয়োজন বাজার কমিটি এবং সেই পর্যায়ে জেলা প্রশাসন থেকে, সেটি নেই বললেই চলে। তার প্রভাবটি কিন্তু পরে বাজারে, কারণ বাজারে সরবরাহ আছে সেই দিক দিয়ে কিন্তু আজকে যে বোঝা যায় বাজারে অনেক পণ্যের সরবরাহ, কিন্তু সরবরাহের তুলনায় ক্রেতা কম থাকলেও কিন্তু বাজারে প্রত্যেকটা পণ্যে নিত্য পণ্যের দামগুলো কিন্তু বেড়েই চলেছে। তো সেই বিষয়গুলো যদি বিবেচনা করা হয় তাহলে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সেই বিষয়টাই কিন্তু খুচরা ব্যবসায়ীরা এবং ক্রেতারা বলছেন। কাজেরই এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে কুমিল্লার বাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।